বন্ধুরা, আজকে দেখাবো 3 গজ 12 ঘিরে দিয়ে নায়রা জামা কিভাবে কাটে 42 ইঞ্চি। প্রথমে হাফ বডি হলো 15 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি বাড়তি রেখে 32 ইঞ্চি কেটে নিব হাফ বডির জন্য। তারপরে কাপড়টাকে আলাদা বানিয়ে ফেলবো। এটাকে ডাবল করে ভাঁজ দিয়ে নিব। তারপর বডি হলো 36 ইঞ্চি, আমরা 9 ইঞ্চি পর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব, মোট 11 ইঞ্চি। তারপর দাগ টেনে নিব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, 15 ইঞ্চি নিব আর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য। পুট 36 ইঞ্চি বডি হলে পুট নিবেন 15 ইঞ্চি, 7.5। মরার জন্য 7 ইঞ্চি। তারপর এভাবে দাগ টেনে নেবেন। তারপর এখান থেকে রাউন্ড করে নেবেন মরার জন্য। তারপর দাগে দাগে কেটে নেবেন। এখানে হালকা একটু রাউন্ড করে নেবেন। এখানে দুটো চিকেন দেওয়ার জন্য চাকান। আমরা নিচ থেকে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নেব। তারপর বডি 15 ইঞ্চি বাদ দিয়ে আমরা 42 ইঞ্চি লম্বা, 42 ইঞ্চিতে মার্কিং দেব আর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য। এভাবে দাগ টেনে নিব, তারপর কেটে ফেলবো। এভাবে ডাবল কেটে নেবেন। এবার হলো হাতা। হাতা হবে মৌসুমী হাতা। প্রথমে 16 ইঞ্চি হাতা প্রথমে কেটে নিব 10 ইঞ্চি। হাতার মাথায় কুচি হবে। 10 ইঞ্চিতে দাগ টেনে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কেটে নেবেন। হাতার মুখ হলো 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে দাগ টেনে নেবেন। তারপর মরার দাগ দিয়ে নেবেন, এখান থেকে এখানে দাগ দিয়ে নেবেন। এবার কেটে ফেলবেন। এবার হাতের মুখের জন্য 7.5 ইঞ্চি কুচির জন্য নিব। এরকমের ডাবল কেটে নিব। বন্ধুরা, পরের ভিডিওতে আপনাদের সুন্দরভাবে সেলাই দেখাই দেব কিভাবে নায়রা জামা তৈরি করে। ভালো লাগলে আমাদের পাশে থেকে ফলো দিয়ে বা শেয়ার দিয়ে রাখবেন।